হ্যালো সবাইকে, আমি ভাগ্যশ্রী। হ্যাঁ, আমি এমনিতে হিন্দি আর ইংলিশে ভিডিও বানাই, তবে এই ভিডিওটা পুরোপুরি বাংলাতে তৈরি করেছি। অনেকেই তোমরা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছো, রিকোয়েস্ট করেছো যে দিদি বাংলাতে বোঝালে বেশি ভালো হয়, ইংরেজিতে অসুবিধা হচ্ছে, তাই তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। সেই সব দিয়ে দেখলে আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নোটের প্রয়োজন হলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট বক্সেও দিয়ে রাখবো, ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। তোমরা জয়েন হয়ে যাও, আর সেখান থেকে তোমরা নোট পেয়ে যাবে, আমি আপলোড করে দেবো। কেমন? আত্মীয়তার সম্পর্ক বা কিনশিপ তোমাদের সোশ্যোলজির একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এটা আত্মীয়তার সম্পর্ক বিভিন্নভাবেই বোঝানো যায়। সাধারণত যদি বলি তাহলে আত্মীয়তার সম্পর্ক হলো পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে রক্তের বা বৈবাহিক বন্ধন। এটি একটি সামাজিক সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক পুরোপুরিভাবে সামাজিক, সমাজে তৈরি। তোমরা যখন ছোট থেকে বড় হয়েছো তখন চিনতে শিখেছো ইনি আমার বাবা, ইনি আমার মা, ইনি আমার পিসি, বা উনি আমার জেঠু, বা তিনি জেঠুর ভাই। এইভাবেই তোমরা বিভিন্ন সম্পর্কের সাথে ধীরে ধীরে পরিচিত হও, সে কাছের হোক বা দূরের, বা আমরা যেটাকে বলি নিকট আত্মীয় হোক বা দূর সম্পর্কের আত্মীয় হোক। আত্মীয়তার সম্পর্ক যে কি সেটা সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা রয়েছে, তবে বিভিন্ন চিন্তাবিদেরা, বিভিন্ন রকম সোশ্যোলজিস্ট বা অ্যানথ্রোপোলজিস্টরা এই কিনশিপ বা আত্মীয়তার সম্পর্ককে একটি সামাজিক সম্পর্ক হিসেবে দেখেছেন এবং বিভিন্নভাবে তার সংজ্ঞাকে তারা দিয়েছেন। যেমন কি থিওডরসন বলেছেন, দ্য রিলেশনশিপ উইচ মে বি কনসাংগুইন বেসড অন ব্লাড রিলেশন অর অ্যাফাইনাল বেসড অন ম্যারেজ determines the rights and obligation of related persons. কনসাংগুইন কথাটার অর্থ হচ্ছে ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক, আর অ্যাফাইনাল কথাটার অর্থ হচ্ছে বৈবাহিক সম্পর্ক বা বেসড অন ম্যারেজ। এই ব্যবস্থা সেই সমস্ত ব্যক্তিবর্গের আচরণকে নিয়ন্ত্রণ করে যারা বিবাহ বা বংশগত বিচারে অভিন্ন পূর্বপুরুষ থেকে উদ্ভূত ও পারস্পরিক সম্পর্কে সম্পর্কিত। মোট কথায় কিনশিপ বা আত্মীয়তার সম্পর্ক হচ্ছে সেই সব আচরণকে নিয়ন্ত্রণ করে। মানে একটা আত্মীয়তার সম্পর্কে তোমার বাবা হোক বা তোমার মা হোক বা তোমার পিসিমা হোক, তোমার দিদি হোক, তাদের সঙ্গে তোমার সম্পর্ক কেমন হবে, তুমি তাদের সামনে কেমন আচরণ করবে, তুমি তাদের সাথে কিভাবে কথা বলবে, তাদের একটা ফ্যামিলিতে একটা বাবার বা একটা মায়ের বা একটা সন্তানের নিজস্ব দায়িত্ব কর্তব্য কী হবে, সে সমস্ত কিছু ঠিক করে কিন্তু এই আত্মীয়তার সম্পর্ক। তাই বলছে নিয়ন্ত্রণ করে। এরপর রিভার্সের বক্তব্য অনুযায়ী কিনশিপ ইজ দ্য সোশ্যাল রিকগনিশন অফ দি বায়োলজিক্যালিটিস। আত্মীয়তার সম্পর্ক হলো জৈবিক ধারার সামাজিক সম্পর্কের অভিব্যক্তি। সত্যিই তো, বাবা মার সাথে আমাদের জৈবিক সম্পর্ক, তাই না? কিন্তু এর সামাজিক রূপ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আসছি মার্ডকের সংজ্ঞায়। মার্ডকের সংজ্ঞাটা সব থেকে গুরুত্বপূর্ণ, ডাবল স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? মার্ডক বলেছেন, কিনশিপ ইজ আ স্ট্রাকচার্ড সিস্টেম অফ রিলেশনশিপ ইন উইচ কিন আর বাউন্ড টু ওয়ান আনাদার বাই কমপ্লেক্স ইন্টারলকিং টাইস। বাংলায় বললে বস্তুত ব্যাপক অর্থে আত্মীয়তার সম্পর্ক হলো রক্ত সম্পর্কিত, যেটা কনস্যাঙ্গুইন, বৈবাহিক মানে অ্যাফাইনাল, কাল্পনিক, দত্তক প্রভৃতি বন্ধনসূত্রে আবদ্ধ ব্যক্তিবর্গের সম্পর্ক। খুব সহজ, যেটা আমি প্রথমেও বলেছি। আসছি আত্মীয়তার সম্পর্কের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফাই কিনশিপ ইন সোশ্যোলজি। আত্মীয়তার সম্পর্ক বা কিনশিপকে যদি আমরা বৃহদত্তে দেখি তাহলে এটি তিন ভাগে ভাগ করা যায়। এক রক্তের সম্পর্ক, এক হচ্ছে বৈবাহিক সম্পর্ক, আরেকটা হচ্ছে অন্যান্য, যেটা বললাম কনস্যাঙ্গুইনাল, অ্যাফাইনাল এবং আদার্স। রক্তের সম্পর্ক বা কনস্যাঙ্গুইনাল সম্পর্ক কি? বংশগত সম্পর্ক, সাধারণ পূর্বপুরুষ থেকে জাত। বাবা, ঠাকুরদা, প্রপিতামহ প্রত্যেকেই তো তোমার বংশের, তাই না? তো তুমিও সেই বংশে, তাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক। যেমন কি উদাহরণে এই যে আছে বাবা মা, সন্তান সন্ততি প্রমুখ। এরপরে আসে বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক বন্ধনে আবদ্ধ বা তার দ্বারা সৃষ্ট সম্পর্ক, মানে বিয়ে করার পর যেমন স্বামী স্ত্রী সম্পর্ক সৃষ্টি হয়, সেরকম শ্বশুর শাশুড়ি, দায়ন ননদ, এরকম সম্পর্ক সৃষ্টি হয়, সেগুলোকে বলে বৈবাহিক সম্পর্ক বা অ্যাফাইনাল রিলেশনশিপ। এরপর অন্যান্যর মধ্যে ভাগ রয়েছে। অন্যান্য সম্পর্ক হলো রক্তের ও বৈবাহিক সম্পর্ক ছাড়াও, মানে বৈবাহিক সম্পর্ক নয়, রক্তের সম্পর্কও নয়, ঠিক আছে? এই দুটোর মধ্যে কোনোটাই নয়, একেবারেই অন্যরকম। রক্তের ও বৈবাহিক সম্পর্ক ছাড়াও সমাজে বিভিন্ন ধরনের আত্মীয়তার সম্পর্ক দেখতে পাওয়া যায়। কেমন?
যেমন এই যে উদাহরণ পড়লেই তোমরা বুঝতে পারবে, রিলেট করতে পারবে। যেমন হচ্ছে কাল্পনিক বন্ধন, মা বাবা, জ্ঞাতি বা বন্ধুকে কিংবা বয়োজ্যেষ্ঠকে কাকু, জেঠু, মাসিমা বলে সম্বোধন। যেমন কি ধরো তোমার বাবার একজন বন্ধু আছে, তাকে কি তুমি নাম ধরে ডাকবে, মিস্টার অমুক বলে ডাকবে? তাই নয়, সেটা ওয়েস্টার্ন কালচারে হয়ে থাকে। তবে ভারতীয় সংস্কৃতিতে আমরা বাবার বয়সী বা বাবার থেকে বড়, বাবার কাছাকাছি বয়সীদেরকে কাকু, জেঠু এসব বলে সম্বোধন করি। আবার মায়ের বান্ধবী বা মায়ের পরিচিতাদের আমরা মাসিমা, পিসিমা, দিদি বলে সম্বোধন করে থাকি। এবার শেষে আসছে দত্তক। দত্তক হলো আইনত দত্তক নেওয়া সন্তান ও তার অভিভাবকের মধ্যে সম্পর্ক। এটা তোমরা জানোই, অ্যাডপশন যেটাকে বলে, অ্যাডপ্ট করা সন্তান, সেই অ্যাডপ্ট করা সন্তান এবং তার বাবা মার সম্পর্ক যেরকম সম্পর্ক, তারা কিন্তু রক্তের সম্পর্ক না বা বৈবাহিক সম্পর্ক তো নয়ই, তারা কিন্তু দত্তক বা আইনত সম্পর্ক। ঠিক আছে, এটাও আসে অন্যান্যর মধ্যে। এটুকুই ছিল, খুবই সহজ, মনে রাখাও সহজ। তোমাদের যদি এই পুরো নোটটার প্রয়োজন হয় তবে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দেব। ঠিক আছে, এক ঝলক দেখে নেবে, পরীক্ষার আগে নিজেরাই লিখতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। ভালো থেকো, কেমন?